অমুক ধর্ম অবমাননা করেছে, সেখান থেকে ফেসবুকে আগুন, তারপর রাস্তায় আগুন। বাংলাদেশে একই গল্প আমরা বারবার দেখি। এই গুজবের ফর্মুলাটা একবার ভেঙে দেখব। প্রথমে অভিযোগ বানানো, ফেক স্ক্রিনশট, ম্যানিপুলেটেড ছবি, হ্যাকড আইডি থেকে মেসেজ, যেটা দিয়ে কাউকে ধর্ম অবমাননাকারী বানিয়ে দেওয়া যায়। দ্বিতীয় ধাপে এটা ছড়িয়ে দেওয়া হয় ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার, পেজ, ইউটিউব ভিডিও, মাইক, লাউড স্পিকারে। উস্কানিমূলক ভাষাও ব্যবহার করা হয়, যেমন ধর্ম বিপদে, ঈমান রক্ষার জিহাদ, চুপ থাকলে পাপ হবে ইত্যাদি। তারপর মব মোবিলাইজেশন, মসজিদ থেকে ঘোষণা, স্থানীয় নেতাদের উস্কানি, সংগঠিত কিছু লোকের মাঠে নামা। ফলে স্বাভাবিক মানুষও ধীরে ধীরে ভিড়ের অংশ হয়ে যায়। অনেকেই জানে না আসলে ঘটনাটি কী। রামুতে ফেক স্ক্রিনশট, ব্রাহ্মণবাড়িয়া ও নাসিরনগরে হ্যাকড আইডি, রংপুরে গুজব, প্রতিটা ঘটনায় একই স্ক্রিপ্ট। অভিযোগ থেকে অনলাইনে আগুন, তারপর মব ভায়োলেন্স। কিছু কিছু ক্ষেত্রে এগুলো পরিকল্পিত, রাজনৈতিকভাবে ব্যবহৃত, শুধুমাত্র স্বতঃস্ফূর্ত জনরোষ নয়। কিছু বিষয়ে সচেতন হলে এই চক্রটি ভাঙা যেতে পারে। কোনো ধর্ম অবমাননা পোস্ট দেখলেই প্রথমে স্ক্রিনশটটি নিয়ে রাখুন, কিন্তু শেয়ার করবেন না। তারপর বিশ্বস্ত সূত্র খুঁজুন, মেইনস্ট্রিম মিডিয়া, বিশ্বস্ত ফ্যাক্ট চেক পেজ, স্থানীয় প্রশাসনের অফিসিয়াল নোটিশগুলো ফলো করুন। মসজিদ, মন্দির, মণ্ডপের আশেপাশে উত্তেজনা দেখলে নিজে উত্তেজিত না হয়ে শান্ত থাকতে অন্যদেরও বোঝান, আগে দেখে নিই সত্যি কিনা। তারপর কেউ সহিংসতার ডাক দিলে ভিডিও স্ক্রিনশট রেখে রিপোর্ট করুন প্ল্যাটফর্মে ও প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে। গুজবের ফর্মুলা ভাঙতে হলে আমাদের আরেকটা ফর্মুলা দরকার। দেখুন, ভাবুন, যাচাই করুন, তারপর অ্যাকশন নিন। আমরা আজ থেকেই এটি শুরু করতে পারি। সাথেই থাকুন। বাংলা ফ্যাক্ট।